প্রিয় বন্ধুগণ আমার, আজকে আমাদের মসজিদে একজন ভাই হিন্দু থেকে মুসলমান হবেন। আলহামদুলিল্লাহ বলেন। তুমি একটু আমার সাথে পড়ো, আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু আবুদুহু ওয়া রাসূলুহু। রাসূলুহু। মুসলমান বন্ধুগণ আমার, এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে ঘোষণা করলেন সূরাতুল বাইয়িনা, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যত ইবাদত বন্দিগি করো, সমস্ত ইবাদত বন্দিগি একমাত্র আমারই জন্য, একনিষ্ঠভাবে আমি আমার গোলামি করার জন্য, আন্তরিকভাবে আমারই জন্য, অন্য কোনো মানুষের জন্য আমি আল্লাহ হুকুম দেই নাই। জোরে বলুন ঠিক কি না? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। শাব্দিক তরজমা অর্থ হলো ইয়াকা না'বুদু, হে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি। কারি ইবাদত করি? ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা তোমারই কাছে সাহায্য চাই। তাহলে আমরা ইবাদত করি কার? সাহায্য কার কাছে চাই? এটার উপরে কিছু কথা আমরা সকলেই জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কারো 2 মাস, কারো 10 বছর, কারো 100 বছর, কারো 150 বছর হায়াত দান করেছে। তো এই হায়াতের ভিতরে আমাদের যেই রোজা, নামাজ, হজ, যাকাত, পর্দা পর্শিদা, দ্বীনি খেদমত, মসজিদ মাদ্রাসার খেদমত, এগুলো যে করব এবং করতেছি আরও করব সামনে, এগুলো যেন নষ্ট না হয়, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি ফর্মুলা বাতিয়ে দিলেন যে এই পন্থায় যদি তোমরা ইবাদত বন্দেগী করো তাহলে শয়তান কখনো এই আমলগুলো নষ্ট করতে পারবে। আমাদের প্রধান শত্রুকে মিস্টার ইবলিস, তিনি পুরাণ শত্রু। তিনি আল্লাহর কাছে চ্যালেঞ্জ করেছিল, রব্বুল আলামিন তোমার যে বান্দা বান্দিগুলো ইবাদত করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, পর্দা পর্শিদা করবে, এগুলো কিন্তু আমি নষ্ট করে দিব। শয়তান কার কাছে বলেছিল? কার কথা? জোরে বলুন। শয়তান কার কাছে বলেছে? আল্লাহ সেই কথাটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, قال رب بما أغويتني لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين। আল্লাহ বলেন, হে পৃথিবীর বান্দা বান্দিরা, তোমাদের এই সংক্ষিপ্ত জিন্দেগির আমল কিন্তু নষ্ট করার জন্য পিছু পড়ে আছে শয়তান। কে আছে ভাই? শয়তান। আমি ইবাদত বন্দেগী করছি, আমার এই ইবাদত বন্দেগী কোনোভাবে যেন কবুল না হতে পারে, সেজন্য পিছনে লেগে আছে কে? কে বলছেন? আল্লাহ। কেন? আল্লাহর কাছে শয়তান বলছে, আল্লাহ ক্বালা রব্বি বিমা আগওয়াইতানি, হে আল্লাহ, হে আমার প্রতিপালক। শয়তানও বলে, হে আমার প্রতিপালক, আপনি যেভাবে আমাকে গোমরাহ করেছেন, পথভ্রষ্ট করেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? শয়তানকে কি আল্লাহ পথভ্রষ্ট করেছে নাকি শয়তান নিজের অহংকার নিয়ে পথভ্রষ্ট হয়েছে? অহংকারের কারণে ও বলছে, আল্লাহ তুমি আমাকে পথভ্রষ্ট করেছো, তবে মনে রেখো লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদি, তোমার যে বান্দা বান্দীগুলো আছে পৃথিবীতে তাদের দুনিয়ার চাকচিক্য দেখিয়ে, জিনাত দেখিয়ে, ওয়ালা উগওয়িয়ান্নাহুম আজমাইন, সবগুলোর আমলকে আমি ধ্বংস করে দেব। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, আল্লাহ যদি আমাদের আমল কবুল করেন, শয়তান ও হাজারো চেষ্টা করলে ও কখনো পারবে? শয়তান বলেছিল, রব্বুল আলামিন আমি তো করব চেষ্টা, তবে তোমার মুখলিস বান্দা যারা তোমারই সন্তুষ্টির জন্য আমলগুলো করে, এই যে আপনারা এসেছেন, আপনাদেরকে বাসার থেকে আপনাদের বিবিরা, আপনাদের ভাই বোনেরা তারা পিটিয়ে এরপরে বলেছিল যে মসজিদে যা, আঘাত দিয়ে। সবাই আমরা যার যার ইচ্ছে মতন এসেছি, তাই না? মন চেয়েছে যে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিব। পবিত্র জুমার দিন যত ব্যস্ততা রেখে, সব কিছু ফেলে রেখে আমরা দৌড়ে এসেছি কার গোলামির জন্য? শয়তানও জানে যে তোমার কিছু বান্দা বান্দিরা থাকবে, ওরা ইবাদত করবে। আল্লাহ আমি তবে এটাও বলে দিলাম, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। শয়তান আল্লাহর কাছে বলে, আল্লাহ তবে তোমার মুখলিস
একনিষ্ঠভাবে আন্তরিকভাবে যারা ইবাদত বন্দেগী করবে তাদের আমলগুলো আমি নষ্ট করতে পারবো। তাহলে আপনারা আমরা যারা এসেছি এখানে, এটা কি আন্তরিকভাবে নয়? একনিষ্ঠ কার গোলামির জন্য? আল্লাহর গোলামির জন্য। তাহলে আমাদেরকে কেউ বাধ্য করে নাই যে জুমার ওখানে যাও, ওখানে নামাজ পড়ো, টাকা দেওয়া হবে, ধনী হতে পারবে, এজন্য নয়। আমরা এসেছি আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য। জোরে বলুন ঠিক কিনা? তাহলে শয়তান এই আমলগুলো আমাদের নষ্ট করতে পারবে। এজন্যই বলা হয় ইয়াকা নাবুদু। আমরা সকলেই জানি সূরাতুল ফাতিহার এই আয়াত, ইয়াকা নাবুদু রব্বুল আলামিন, আমরা তোমারই ইবাদত বন্দেগী করি, তোমারই তোমারই ইবাদত বন্দেগী করি, আর কেউ না। শয়তান যখন বলবে হায়রে তুই নামাজে দাঁড়াইলি, তোর হিসাব নিকাশ ঠিক হয় নাই, তুই এই পারস না সেই পারস না, অন্যদিকে মন মানসিকতা যখন নিয়ে যাবে, যেভাবে হোক না কেন টেনে আবার যখন নামাজের ভিতরে নিয়ে আসবো, ও শতবারও চেষ্টা করবে মন বাহিরে আমার নিয়ে যাবে, তবে আমি নিরুপায় হব না। আমি আল্লাহর কাছে আশাবাদী যে আল্লাহ শত চেষ্টা করেছি, এখন কবুল করার মালিক তুমি, ঠিক কিনা? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই আয়াতের ব্যাখ্যায় আসছে। 5টি ব্যাখ্যার ভিতরে শেষের ব্যাখ্যা এসেছে, কোনো বান্দা কোনো বান্দি যখন নামাজে দাঁড়ায়, শয়তান এসে তাকে দাগা দিতে থাকে, এটা সেটা মনে করিয়ে দেয়, দেয় না? অনেক সময় অনেক হারানো জিনিস পাওয়া যাচ্ছে না, নামাজে দাঁড়ালো, বাস সব মনে আসলো যে আরে আমার ডয়ারের চাবি তো অমুক জায়গায় রেখেছি। মনে করিয়ে দিয়েছে শয়তান যে আপনার আশেপাশে খেয়াল নিয়ে নিয়ে নামাজ থেকে বাহিরে চলে যায়। এজন্য এক ব্যক্তি, সম্ভবত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার নিকটে গিয়ে বলল, হুজুর আমার একটা জিনিস হারিয়েছে। জিনিসটা হারিয়েছে, তাহলে কি করা যায়? বলে একটা পরামর্শ দেন। বলে তুমি নামাজ পড়ো, নামাজে দাঁড়াও। এখন শয়তানের শত্রু হলো নামাজ। যখন লোকটা এসে নামাজে দাঁড়ায় আর শয়তান ওকে মনে করিয়ে দেয় যে তোর চাবি বা তোর স্বর্ণের গাঠি এটা তো তোর বিছানার তলে, ও নামাজ ছেড়ে দিয়ে দৌড়িয়ে হুজুরের কাছে গেছে, হুজুর আমি তো ওটা পেয়েছি। কিভাবে? নামাজে দাঁড়িয়েছিলাম, শয়তান এসে আমাকে বের করে দিয়েছে। এর মানে শয়তান ও চায় যে নামাজের ভিতরে সব কিছু মনে করিয়ে দেবে। তো প্রিয় ভাইরা আমার, শয়তান বলে তবে ওই বান্দা বান্দির তোমার ইবাদত বন্দেগী নষ্ট করতে পারবো না যারা একনিষ্ঠভাবে তোমারই গোলামি করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কার গোলামি করি? আল্লাহর। এজন্য বলা হয় ইখলাস। আমি 70 বছর জিন্দেগির আমল করতেছি, শুরুতেই যদি আমার ইখলাস না থাকে তাহলে 70 বছর জিন্দেগির আমলগুলো বরবাদ হয়ে যাবে। তাহলে আমার এই জিন্দেগি, ছোট্ট জিন্দেগির আমলগুলো, আমার আমলগুলো কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো ইখলাস। পূর্ব শর্ত কি ভাই? ইখলাস। আমি একজন আলেম হয়েছি, আমি একজন সমাজ সেবক, আমি সমাজের কাজ করি, আমি মসজিদের মুসল্লি, আমি যা কিছু করি সর্বপ্রথম ওই আল্লাহর খুশির জন্য করব, ঠিক কিনা? আমি যদি চিন্তা করি যে আজকে আমি নামাজ পড়াবো, আজকে আমি সুন্দরভাবে বয়ান করব, মুসল্লিরা আমাকে ভালো বলবে, বাহবা দিবে, তাহলে এই আমলগুলো আল্লাহর দুয়ারে কবুল হবে। আমি সমাজ সেবক, আমি সমাজের দায়িত্বশীল, আমি কাজ করি সমাজের জন্য। এখন আমি যদি চিন্তা করি মানুষ আমাকে বলবে না উনি খুব দানবীর সমাজসেবক, এই জন্য আমি আরো দেই, মানুষ আমাকে বাহবা দিচ্ছে, তাহলে এই আমলটা আল্লাহর দুয়ারে কবুল হবে। আমি হজ করছি, হজে যাচ্ছি, ওমরায় যাব, এগুলো কার জন্য ভাই? একটু আওয়াজ দিয়ে বলুন, কার জন্য? আল্লাহর জন্য। এখন যদি চিন্তা করি মানুষ আমাকে হাজী সাহেব ডাকবে, 7 লক্ষ টাকা খরচ করে আপনি হজে গেলেন মানুষের হাজী সাহেব ডাকা শোনার জন্য, এরকম হয়ে যায়, তবে এটা ইখলাস হলো না, এটা আল্লাহর জন্য হলো না। মানুষ ডেকেছে হাজী সাহেব, এই পর্যন্ত শেষ, কিন্তু আখিরাতে আর হাজী সাহেব ডাকা হবে। আজকে পৃথিবীর অনেক মানুষ হজে যায়, যাওয়ার আগে সেলফি, এহরাম বাঁধা, এহরাম বেঁধেছি, এয়ারপোর্টে যাচ্ছি, এই তো কাবা শরীফে, এই যে কাবা শরীফে কালো কালো মিনার, দাঁড়িয়ে সেলফি তুলে সর্বপ্রথম আপলোড করলাম ফেসবুকে। কেন? বন্ধু বান্ধব জানুক, মানুষ জানুক যে আমি হাজী সাহেব। তাহলে এটা তো মানুষের জানার জন্য, এটা তো আল্লাহর জন্য হলো না। অথচ আমি 5 ওয়াক্ত নামাজে দাঁড়িয়ে বলি ইয়াকা না'বুদু, আল্লাহ সমস্ত ইবাদত তোমারই জন্য। তাহলে আমি হজ করলাম তো মানুষের জন্য, ঠিক কি না? তাহলে তো আল্লাহর জন্য হলো না। তাহলে আমার হজ কার জন্য? এক হাজী সাহেব মাদ্রাসার এক শিক্ষকের কাছে গিয়ে বলেন, হুজুর যে এই যে 20,000 টাকা নেন। তো হুজুর ভালো মানুষ, তার নামটা লিখে দিলেন অমুক সাহেব। তো হাজী সাহেব রিসিপ্টটা হাতে নিয়ে দেখে, এত টাকা খরচ করে হজ করলাম, আমার নামের শুরুতে হাজী সাহেব নাই। হুজুর
আপনি কি জানেন না আমি হজে গিয়েছিলাম? এর মানে হুজুর আমার রিসিভের পূর্বে আপনি যে লেখেন নাই হাজি অমুক সাহেব, তাহলে এটা তো আল্লাহর জন্য হয়নি, এটা তো আমার রিসিভের নাম লেখার জন্য, আমার ব্যানারে নাম হাজি সাহেব লেখার জন্য হলো, ঠিক কিনা? এর জন্য ভাইরা আমার, হজ, যাকাত, পর্দা, পুশিদা, নামাজ, রোজা, বন্দেগী সবকিছু কার জন্য? তাহলে এই বন্ধুগণ আমার হবে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, আমি বলি আল্লাহ তোমার ওই ইবাদত বন্দেগী করি। আল্লাহ বলেন এভাবে যদি তুই করো তাহলে আমার হবে না, যদি আমার জন্যই যদি করো তাহলে পৃথিবীর কোনো মানুষের সন্তুষ্টি পাবি না। জোরে বলুন ঠিক কি না? মুসলমান বন্ধুগণ আমার, এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে ঘোষণা করলেন সূরাতুল বাইয়িনা, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীতে যত ইবাদত বন্দেগী করো, সমস্ত ইবাদত বন্দেগী একমাত্র আমারই জন্য, একনিষ্ঠভাবে আমি আমার গোলামি করার জন্য, আন্তরিকভাবে আমারই জন্য, অন্য কোনো মানুষের জন্য আমি আল্লাহ হুকুম দেই নাই। জোরে বলুন ঠিক কি না? তাহলে কার গোলামির জন্য? আল্লাহ। নামাজে এসেছি, সব কিছু একমাত্র সিজদা দিচ্ছি, রুকু করছি, আল্লাহ এটা তোমার জন্য। মানুষ কি বলুক আর না বলুক সেটার জন্য নয়, আমি পাগল হয়েছি তোমার জন্য, আমি তোমার কদমে আমি সিজদা দিচ্ছি। তিরমিজি শরীফ হাদিসের কিতাব, এই কিতাবের মধ্যে আসছে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খেলাফতের আসনে ছিলেন, তিনি চিঠি লিখলেন, হে আম্মাজান, রাসূল তো দুনিয়ায় নাই, তবে আমি তো অমুক দেশে আমি খেলাফত প্রতিষ্ঠিত করেছি, সেখানে আমি দায়িত্ব পালন করছি, তবে আমাকে কিছু নসিহত করুন যে নসিহতগুলো রাসূল করে গেছেন। বন্ধুগণ আমার, তিরমিজি শরীফের মধ্যে আছে আল্লাহর নবী রহমতে আলম দুনিয়ায় নাই, রাসূলের স্ত্রী তিনি লিখে দিলেন, ওগো মুআবিয়া শোনো, তুমি যখন কোনো কাজগুলো করে নিবে, ভালো কাজ করবে, এই কাজগুলো তুমি মানুষের সন্তুষ্টির জন্য নয়, মানুষ তোমাকে কি বলুক আর না বলুক তুমি বিচার ফায়সালা করবে একমাত্র তোমার আল্লাহর জন্য, রব্বে কারিমের জন্য। তাহলে মানুষের যত আপদ বিপদ বালা মুসিবত রয়েছে, মানুষের হিংসা হাসাদ রয়েছে, সব কিছু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও মুআবিয়া শোনো, আমি রাসূলের কাছ থেকে আরো বলতে শুনেছি, কেউ যদি কোনো কাজকর্ম, কোনো ভালো কাজগুলো, নেক আমলগুলো মানুষের দেখানোর জন্য করে, মানুষকে খুশি রাজি সন্তুষ্টির জন্য করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হাতেই তাকে ছেড়ে দেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। মানে আমি করছি মানুষের জন্য, আমি মানুষকে দেখানোর জন্য করছি। আল্লাহর রাসূল বলেন যে সে যত আপদ বিপদ আসছে আল্লাহ ওকে হেফাজতে রাখবেন না, মানুষকে দায়িত্ব দিয়েছেন, মানুষের ক্ষয়ক্ষতি ওর উপরে পড়ে যাবে। মুআবিয়া কি বুঝে ফেললেন, তাহলে আমার যত কিছু কাজ করতে হবে, বিচার ফায়সালা যাই কিছু করি না কেন, সব কিছু একমাত্র কার? জোরে বলুন কার? আল্লাহ। তাহলে আমার বন্দেগী, আমার এই সিজদা, এগুলো কার? আল্লাহ বলেন তবেই হবে ইয়াকা নাবুদু। তুমি নামাজে দাঁড়াইলে আর নামাজে দাঁড়ানো অবস্থায় তুমি বলো ইয়াকা নাবুদু, তোমারই ইবাদত করি, পৃথিবীর কোনো মানুষের জন্য নয়। ওহে বন্ধুগণ আমার, পৃথিবীতে এমনও মানুষ রয়েছে, এমনও পীরের মুরিদ রয়েছে যারা নামাজ আদায় করে আর দিলে দিলে খেয়াল করে আমার কিবলা হুজুর, নাউজুবিল্লাহ বলেন, জিকির করে বন্ধুগণ আমার, আর মনে মনে দিল দিয়ে এইভাবে চিন্তা করে আমার কিবলা হুজুর, নাউজুবিল্লাহ বললেন। তাহলে আমার জিকির, আমার নামাজ, এটা তো কিবলা হুজুরের জন্য হলো, এটা তো আল্লাহর জন্য হলো। বলছি আল্লাহ তোমারই ইবাদত করি, আবার আমার কিবলা হুজুর মানে আল্লাহর সাথে তাকে শরীক করছি। ভাই ব্যবসা বাণিজ্য করেন, আপনারা ভালো করে জানেন শরীক কখন করা হয়, একজন আরেকজনকে শরীক কখন নেয়। আমি 1 কোটি টাকা দিয়ে ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠান করলাম, কিন্তু এখনো আমার 1 কোটি টাকা লাগবে, এক্ষেত্রে আমি একজন শরীকাদির নেই, অংশীদারিত্ব গ্রহণ করি। বলেন তো দেখি আল্লাহ কোন কাজে কি অক্ষম? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ সক্ষম প্রত্যেকটি কাজে। তাহলে আমি ইবাদত বন্দেগী করছি আল্লাহর সাথে, আবার আমি অন্য একজনকে কেন শরীক করাবো? তাহলে আল্লাহর শক্তিকে আমি পরিপূর্ণভাবে বিশ্বাস করতে পারছি, ঈমান হারা হয়ে যাবে, ঈমান চলে যাবে। বন্ধুগণ আমার,
এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যত কাজগুলো, যত নেক আমলগুলো রয়েছে, সমস্ত নেক আমলগুলো একমাত্র আমারই জন্য করবে। জোরে বলুন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য কোরআন কারীমের ভিতরে সূরাতুল কাহফের শেষে বলে দিলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন, কেউ যদি আমি রব্বে কারিমের সাথে সাক্ষাৎ করতে চায়, দিদার যদি কেউ অর্জন করতে চায়, তাহলে আমার আমলের ভিতরে, আমার বন্দিগির ভিতরে যেন শরীক না করে। সুবহানাল্লাহ বলবেন না? মানে আল্লাহ বলেন, হে পৃথিবীর বান্দাবান্দীরা, যারা আমার দিদার অর্জন করতে চাও, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, যারা তার রবের মুলাকাত চায়, সাক্ষাৎ চায়, তারা যেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কাউকে যেন তার রবের ইবাদতের সাথে শরীক না করে। কার কথা? বন্ধুগণ আমার, এজন্যই হাদিসে পাকের ভিতরে আল্লাহর নবী রহমাতে আলম তিনি ঘোষণা করলেন, ইয়া আইয়ুহান নাস আখলিসু আমালাকুম লা ইয়াকবালুল্লাহু ইল্লা মা উখলিসা লা। হে পৃথিবীর মানব সম্প্রদায়, শোনো, কোনো আমল আল্লাহর দুয়ারে যাবে না, কোনো আমল আল্লাহ কবুল করবেন না, তবে হ্যাঁ, ওই আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কবুল করবেন যেই আমলের ভিতরে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্যই কবি বলেন, চুনা বাসদ পাকে আমল আজরিয়া, হাসতে বে হাসিল সুনকশে বুরিয়া, হর কেরা अंदर আমল ইখলাস নিস, দরজাহা আজ বন্দেগানে খাকে নিস, हर के कारश असबराए हब्बुआद कारे उपाई वस्ताबारो नकबुआद। কবি ডেকে বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা যদি বালুর কোনো স্তূপ দেখতে চাও, বালুর কোনো টাল এভাবে দেখতে পাও, ওর উপরে কেহ যদি একটা চাটাই রেখে দেয়, চাটাইটা উঠানোর পরে ওই বালুর স্তূপের ভিতরে আর একটা চাটাইয়ের নকশা পড়ে যায় কিনা? একটা নকশা পড়ে কিনা? কবি বলেন, চাটাইয়ের নকশা পড়ে যায়। চাটাইয়ের নকশাগুলো কেউ যদি বালু দিয়ে নাড়া, আবার হাত দিয়ে যদি নাড়াচাড়া করে, বলেন তো দেখি নকশাটা থাকবে কিনা? বন্ধুগণ আমার, কবি বলেন, কেহ যদি আমল করে, আমলগুলো যদি আল্লাহর জন্য না হয়, পৃথিবীর কোনো মানুষের জন্য যদি হয়, কবি বলেন, তাহলে তার আমলগুলো নকশার মতন থাকবে, ওগুলো নষ্ট হয়ে যাবে। জোরে বলুন ঠিক কি না? আরে আমার আমল, আমার মা বাবার খেদমত, পাড়া প্রতিবেশীর খেদমত, তাদের সাথে সুন্দর আচরণ, সালাম কালাম, এগুলো কার জন্য ভাই? নাকি মানুষ আমাকে বলবে, না লোকটা খুব ভালো, সালাম কালামের সাথে চলে, এজন্য নয়? তাহলে সব বৃথা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। মানুষ ভালো বলে কি লাভ হবে? মানুষের ভালো তো শুধু এই দুনিয়ায় থাকবে, আখিরাতে আর থাকবে? কারণ বন্ধুগণ আমার, এখনো যদি স্বীকার করি, এখনো যদি মনে মনে ভাবি, না না না, মানুষ ভালো বললেই আমি ভালো হয়ে যাব, এমনটা নয়। কারণ রব্বুল আলামিন তিনি কোরআন কারীমের ভিতরে বলে দিলেন, এই দুনিয়ায় বসে তুমি যেই কর্মগুলো করো, তুমি অন্যায় করো, পাপাচার করো, সব কিছু কিন্তু আমার হাতে লিস্টি রয়েছে, কাল কিয়ামতের ময়দানে এক এক করে তোমার সামনে খোলা হবে। কে বলছেন? আল্লাহ সূরাতু ইয়াসিনে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলেন, কাল কিয়ামতের ময়দানে যখন আমি মানুষদেরকে একত্রিত করব, বিচার ফয়সালা হয়ে যাবে, কিছু মানুষদেরকে ডাকবো, তুমি যে সমাজের ভালো কাজ করেছিলে, হ্যাঁ বলো কার জন্য করেছিলে? রব্বুল আলামিন, এগুলো তো তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম। আল্লাহ বলেন, না বান্দা, তুই আমার জন্য করো নাই, কারণ পৃথিবীর মানুষেরা তোকে ভালো বলবে, আল্লাহর সাথে তখনও সে মিথ্যা কথা বলবে না, আল্লাহ তোমার জন্য করেছিলাম। আল্লাহ তখন তার মুখে মোহর এঁটে দিবেন, মুখ বন্ধ করে দিবেন। সূরা ইয়াসিন সাক্ষ্য দেয়, আল ইয়াউমা নাখতিম, তার মুখ বন্ধ হয়ে যাবে, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, তার হাত তার পা সাক্ষ্য দিবে। রব্বুল আলামিন এই কাজ সে মানুষের জন্য করেছিল, মানুষ তাকে বাহবা বলেছিল, মানুষের বাহবা ভালো ধন্যবাদ পাওয়ার জন্য সে করেছিল।
বন্ধুগণ আমার, এজন্যই ইখলাসপূর্ণ আমল করতে যদি আমি পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আমলগুলোই কবুল করবেন। জোরে বলুন ঠিক কি না? আর ওই আমলের কারণেই পৃথিবীর এই আযাব গজব থেকেও মুক্তি পাওয়া যাবে, আখিরাতেও জান্নাতের মেহমান হওয়া যায়। জোরে বলুন ঠিক কি না? বুখারী শরীফের মধ্যে আছে, হয়তো আপনারা শুনেছেন এর আগেও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবীদেরকে বলছেন, সাহাবীদেরকে নিয়ে কথা বলছিলেন, আর বনি ইসরাইলের একখানা কথা শোনাইতেছিলেন। হে সাহাবীরা শোনো, বনি ইসরাইলের 3 জন যুবক ছিল, যে যুবক তো অনেক ছিল, 3 জন যুবকেরা পথ চলছিল। তো ওই সময় ভাই এভাবে গাছগাছালির অবস্থান ছিল না, মরু অঞ্চল, প্রচণ্ড রোদের তাপ, যত দূর চক্ষু যায় ধু ধা 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 দেখা যায়, শুধু বালু আর বালু। দূরে থেকে তাকালে মনে হয় যেন আগুন জ্বলছে, কারণ বালুর উপরে রোদ পড়লে গরম হয়ে যায়। দূরে তাকালে মনে হয় যেন আগুন, কাছে গেলে দেখা যায় না, কোনো আগুন না। ঠিক কিনা ভাইরা? তো বনি ইসরাইলের 3 জন যুবক চলছে, প্রতিমধ্যে হঠাৎ করে এমন ঝড় তুফান শুরু হয়ে গেল, আশেপাশে কোনো বাড়িঘর নাই। আমার কথা না, রসুল বলছেন যে আশেপাশে কোনো বাড়িঘর নাই, কিন্তু এই 3 জন যুবক এখন কোথায় যাবে? বন্ধুগণ আমার, ইখলাসপূর্ণ আমল দেখেন, যদি পৃথিবীর কোনো মানুষ ইখলাসপূর্ণ আমল করতে পারে, আল্লাহ পাক নবী, দয়াল নবী রহমতে আলম তিনি বলেন, এই দুনিয়ার আযাব গজব থেকে আল্লাহ ইখলাসপূর্ণ আমলের মাধ্যমে আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রাখেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ওই 3 যুবক চলতেছে, প্রতিমধ্যে ঝড় বৃষ্টি তুফান শুরু হয়ে গেল। কোথায় যাবে? বাড়িঘর নাই, আশ্রয় কেন্দ্র নাই। দৌড়ে গিয়ে পাহাড়ের একটা ঝুপড়ি, পাহাড়ের এক গুহা, পাহাড়ের বড় বিশাল এক গুহা, সেই গুহার ভিতরে তারা আশ্রয় নিল। কিন্তু বলেন তো দেখি, সেখানে যে আশ্রয় নিয়েছে তাদের সাথে কি মোবাইল ছিল? পৃথিবীর কোনো মানুষ জানে যে এরা এখানে গুপ্ত অবস্থানে আছে? জানে না। জানেন কে? জোরে বলুন কে? 3 জন যুবক পাহাড়ের গুহায়, পৃথিবীর কোনো মানুষ জানে না, তার মা বাবা, তার ছেলে সন্তান, স্ত্রীরা পর্যন্ত কেউ জানে না যে আমার স্বামীরা কোথায়। বন্ধুগণ আমার, ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে পাহাড়ের উপর থেকে বড় একটি পাথর এমন জোর এসে তাদের পাহাড়ের মুখ, ওই গুহার মুখটা আটকিয়ে দিল। উপর থেকে একটা পাথর এসে এমনভাবে পড়লো যে পাথরের গুহার মুখটা বন্ধ হয়ে গেল। পৃথিবীর কোনো আলো বাতাস দেখা যাচ্ছে না, তো অন্ধকার। এখন পৃথিবীর কোনো আলো বাতাস, সূর্য, কোনো কিছু দেখা যায় না। এখন তারা নিরুপায় হয়ে গেছে। হায় হায়, এখন তো আমাদের আর বাঁচার কোনো কায়দা নাই, কি হবে এখন? মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই, কারণ এত বড় পাথর, যে পাথর আমরা 3 জনে সরাতে পারবো। বন্ধুগণ আমার, বলেন তো দেখি, এখন সাহায্য করার মালিক কে? শুধুমাত্র কি ওইখানে, শুধু ওইখানে নাকি সব জায়গায়? আরে রক্ত হলো তিনি, যিনি যখন যেখানে, তিনি তখন সেখানে লালন পালন করার ক্ষমতা রাখে, তিনি হলেন আল্লাহ। তাহলে আমাদের আল্লাহ, যিনি যখন যেখানে, তিনি তখন সেখানে লালন পালন করার ক্ষমতা রাখেন, তিনি কে? আপনারা জানেন, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলিতে ফেলছিল। বলেন তো দেখি, ওই আগুনের ভিতরে নমরুদকে কি আগুনে পুড়িয়েছিল? তাহলে লালন পালন কে করেছিল? ইউনুস আলাইহিস সালামকে মাছে গিলে ফেলেছিল, মাছের পেটের ভিতরে, সেখানে কে লালন পালন করেছিল? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যিনি যখন যেখানে, তিনি তখন সেখানে লালন পালন করার ক্ষমতা রাখে, তিনি কে? বন্ধুগণ আমার, পাহাড়ের গুহায় 3 জন যুবক আটকা পড়ে আছে, জানেন কি? পৃথিবীর কোনো মানুষ জানে না। 3 জন যুবক নিরুপায় হয়ে গেল, তাদের জীবনের আশ্বাস ছেড়ে দিয়েছে। ওই মুহূর্তে একজন যুবক দাঁড়িয়ে বলে, ভাইয়েরা শোনো, এখন তো আমাদের বাঁচার কোনো কায়দা নাই, দেখো এই মুহূর্তে তোমরা আল্লাহর কাছে একটু ফরিয়াদ করো। 3 জন যুবক একত্রিত হয়ে গেল, হায়রে পৃথিবী থেকে আমরা এখন শেষ হয়ে যাব, তবে আমাদের একটা উপায় আছে, আমাদের রব তো জীবিত, তিনি তো আছেন, তিনি তো পানির নিচে, গাছের নিচে, মাটির নিচে, সব কিছু তিনি দেখেন, শোনেন। জোরে বলো ঠিক কিনা? বলল রব্বুল আলামিন, একজন যুবক বলে, ভাই শোনো, যদি আমরা 3 জন যুবক একত্রিত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটু ফরিয়াদ জানাই, তবে কোন আমলের উচিলা দিয়ে ফরিয়াদ জানাবো? তবে শোনো, কারো যদি ইখলাসপূর্ণ আমল থাকে,
যেই আমলটা শুধুমাত্র আল্লাহর জন্য করা হয়েছিল, সেই আমল যদি থাকে তাহলে সেই আমলের দোহাই দিয়ে আজকে আমরা একটু আল্লাহর কাছে পরিত্রাণ চাবো। যে আমলগুলো কার জন্য করা হয়েছিল, অনেক আমল তো আমরা করি, তো তারাও করেছিল যে আল্লাহ পৃথিবীতে অনেক আমল করেছি, তবে ওই আমলটা শুধু তোমার জন্য করেছিলাম, দেখো এমন কোনো আমল তোমাদের আছে কিনা, তাহলে সেই আমলটা দিয়ে আজকে আল্লাহর কাছে একটু চাই, দেখো বাঁচা যায় কিনা। বন্ধুগণ আমার, তাহলে বলেন তো দেখি, পাহাড়ের গুহায় কয়জন যুবক? একজন যুবক দাঁড়িয়ে যায়, রব্বুল আলামিন পৃথিবীতে অনেক আমল করেছিলাম, তবে সব আমলগুলোর কথা আমার স্মরণ নাই। অনেক আমল তো করেছি আল্লাহ, তবে তোমার জন্য একটা আমল করেছিলাম। রব্বুল আলামিন পৃথিবীতে আমার বয়োবৃদ্ধ মা বাবা ছিল, আমি অনেক দূরে গরুর ঘাসের জন্য গিয়েছিলাম। রব্বুল আলামিন দূর থেকে আসতে আসতে আমার মা ঘুমিয়ে গিয়েছিল, আর আমার আদত ছিল, আমার অভ্যাস ছিল, আমি যতক্ষণ পর্যন্ত আমার মায়ের মুখে খানা না দিব ততক্ষণ পর্যন্ত আমি আমার সন্তানকে দিব না। হাদিসের কিতাবের মধ্যে আছে, তিনি যখন ওই রাত্রে এসে দেখেন তার মা ঘুমিয়ে আছে, তার ছেলে সন্তানরা তার পাশে এসে চেঁচামেচি করে, পায়ের কাছে এসে আব্বু খানার ব্যবস্থা করো। রব্বুল আলামিন ওই মুহূর্তে আমার সন্তানকে খানা না দিয়ে আমি আমার মায়ের মুখে আমি খানা দিয়েছিলাম। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সেই আমলটা যদি তোমারই জন্য হয়, আল্লাহ সেই আমলের বিনিময় আজকে আমাদের এই মৃত্যুর গুহা থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে নাও। বন্ধুগণ আমার, ওই অন্তিম মুহূর্তে বলেন তো দেখি, একমাত্র এই আওয়াজটা কে শুনেন? পৃথিবীর কোনো মানুষ জানে না, শুনে না। বন্ধুগণ আমার, রব্বুল আলামিনের অন্তরের ভিতরে দয়া লেগে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পাথরটা তার কুদরতি শক্তিতে একটু সরিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, তাদের এখন মৃত্যুর দরজা থেকে ফিরে আসার একটু পরিত্রাণের একটা বিশ্বাস হয়েছে যে হয়তো পৃথিবীর মুখ দেখা গেছে, আলো বাতাস কিছু কিছু দেখা যায়, কিন্তু সম্পূর্ণ বের হওয়া সম্ভব। তাহলে কয়জন যুবক আল্লাহর কাছে চেয়েছিল? বাকি আছে কয়জন? দ্বিতীয় নাম্বার যুবক দাঁড়ায়, রব্বুল আলামিন আমি তো অনেক আমল করেছিলাম, তবে আল্লাহ একটা আমল তোমার জন্য করেছিলাম। বড় দুর্ভিক্ষ চলতেছে, সেই সময় আমার সুন্দরী রমণী চাচাতো বোন এসে আমাকে বলেছিল, ওহে ভাই আমাকে 100 দিরহাম দে, আমি খুব কষ্টে জীবন জিন্দেগি পার করছি। আমি বলেছিলাম, বোন শোন তোকে দিতে পারি, তবে শর্ত একটা। বলে কি শর্ত? বলে আমার জৈবিক চাহিদা মেটাতে হবে। রব্বুল আলামিন আমার বোন রাজি হয়ে গিয়েছিল। সেই মুহূর্তে এসে আমার বোন আমার ঘরের ভিতরে এসে হাজির হয়ে গেল। আমিও 120 দিরহাম তার হাতে দিলাম। ঘরের দরজা জানালাগুলো আমি বন্ধ করে দিলাম। রব্বুল আলামিন যখন ওর বুকের উপরে আমি উঠব, আমার বোন কেঁদে দিয়ে বলেছিল, ওরে ভাই আজকে আমি বড় অসহায়, তাই তুই আমার উপরে জুলুম করবি। ওরে ভাই শোন শোন শোন, তুই সারা পৃথিবীর দরজা জানালাগুলো যদি বন্ধ করে দাও, তবে শুনে নাও আমার রবের দরজা কিন্তু খোলা। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন আমার বোনের বুকের উপর থেকে নেমে গিয়েছিলাম। আল্লাহ এই আমলটা শুধু তোমারই জন্য করেছিলাম, আল্লাহ তোমার যদি পছন্দ হয় আজকে মৃত্যুর গুহা থেকে আমাদেরকে একটু বাঁচাও। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে পাথরটা আরেকটু সরে গেল। সুবহানাল্লাহ। শক্তি কার? জোরে বলুন কার? পৃথিবীর কোনো মানুষ এটা ঠেলে 3 জন মানুষ আর কি করবে? ওদের অন্তিম মুহূর্তে চলে আসছে, মৃত্যু হবে, সেই আশাও নিয়েছে যে হায় রে দুনিয়ার মায়া মহব্বত সব ছেড়ে দিলাম, কিসের ছেলে সন্তান। বন্ধুগণ আমার, এখনো 3 জন যুবক, কিন্তু বের হওয়া সম্ভব না। আর একটু যদি ফাঁকা হয় বের হতে পারবে। তাহলে আর বাকি আছে কয়জন যুবক? বন্ধুগণ আমার, 3 নাম্বার যুবক বলে, রব্বুল আলামিন আমিও তো ওদের মতন অনেক আমল করেছি, কিন্তু সব আমল তো তোমার জন্য হয় নাই। আল্লাহ একটা আমল হয়তো তোমার জন্য করেছিলাম, আমাকে অনেক অর্থ করে দিয়েছিলাম। আমার এক কর্মচারী ছিল, তাকে কখনো আমি ঠকাতাম না। রব্বুল আলামিন আমাকে মালিক বানিয়েছিল পৃথিবীর অনেক ধন সম্পদের, আমাকে একটা কর্মচারীও দান করেছিল। আল্লাহ গো, সেই কর্মচারী একদিনের টাকা না নিয়ে চলে গিয়েছিল, আমি ওর টাকা দিয়ে একটা বকরি ক্রয় করেছিলাম। কয়টা বকরি? আল্লাহ বহুত বছর পরে ও এসেছিল। আল্লাহ সে এসে বলেছিল, মালিক আমার একদিনের টাকা আমি তোমার কাছে পাই, আমাকে দাও। তখন ওই যুবক বলে, রব্বুল আলামিন আমি মাঠের দিকে ইশারা করে দিয়েছিলাম,
বললাম যে হে আমার দাস, আমার গোলাম, ওই যে মাঠের ভিতরে যত বকরিগুলো দেখা যায় সব বকরিগুলো তোর, ওগুলো তুই হাঁকিয়ে নিয়ে যা। আমার গোলাম আমাকে বলেছিল, মালিক তুমি কি আগের মতো আমার সাথে এখনো ঠাট্টা করো? আমি বলেছিলাম, না না গোলাম শোন, এটা তোর। আমি একদিনের টাকা দিয়ে তোর টাকা দিয়ে আমি একটা বকরি ক্রয় করেছিলাম, আর এই এক বকরি দিয়ে আজকে বহুত বছর পরে শতে শতে বকরি হয়ে গেল। সুতরাং বকরিগুলো সব তোর, তুই এখান থেকে হাঁকিয়ে নিয়ে যা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, রব্বুল আলামিন সে আমার চোখের সামনে সব বকরিগুলো হাঁকিয়ে নিয়ে গেল। আল্লাহ, আমি যদি ইচ্ছে করতাম একটা বকরি দিয়ে বাকি বকরিগুলো আমার জন্য রেখে দিতে পারতাম, কিন্তু এগুলো তোমারই জন্য দিয়েছিলাম। আল্লাহ, আজকে মৃত্যুর গুহায় আমরা, আমাদেরকে এখান থেকে তুমি বাঁচাও। বন্ধুগণ, আমার সঙ্গে সঙ্গে পাথরটা সম্পূর্ণ সরে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সরানোর মালিককে। তিনজন যুবক হাসতে হাসতে বের হয়ে গেল। বন্ধুগণ আমার, বলেন তো দেখি, এই যে তিনটা আমল কার জন্য করেছিল? তিনজন। পৃথিবীর কোনো মানুষের সন্তুষ্টির জন্য নয়, একমাত্র আল্লাহর জন্য করেছিল। ওহে বন্ধুগণ আমার, এজন্য আমি আপনাদেরকে হাত জোর করে বলি, দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবো আমি আমার বন্ধুর খেদমত করি, আমার দেশের খেদমত করি, মা বাবার খেদমত করি, আমার স্ত্রীর খেদমত করি, সন্তানাদির খেদমত করি। এগুলো বাহবা পাওয়ার জন্য নয়। স্ত্রী স্বামী খেদমত করে, স্বামী সে বলবে আমার স্ত্রী ভালো, এই জন্য নয়। স্বামী তার স্ত্রী খেদমত করবে, স্ত্রী সে বলবে আমার স্বামী ভালো, এই জন্য নয়। বন্ধুগণ আমার, কি জন্য? এই জন্য হবে যে আল্লাহর সন্তুষ্টির জন্য। জোরে বলুন ঠিক কি না? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আযাব গজব থেকে ওভাবে আমাদেরকে রেহাই দিতে পারেন। জোরে বলুন ঠিক কি না? আরে আমার এই 70-60 বছর জিন্দেগির আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পুশিদা, লেনদেন সব কিছু কার জন্য? জোরে বলুন কার জন্য? ভালো কথা বলবো কার জন্য? নামাজ পড়বো কার জন্য? রোজা রাখবো কার জন্য? গীবত শিকায়ত করবো কার জন্য? গীবতও করা যাবে, গীবত করবো না। নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু আল্লাহর জন্য করব, সব ভালো কাজগুলো আল্লাহর জন্য করব, তাহলে আল্লাহ আমাদের জন্য হয়ে যাবেন। জোরে বলুন ঠিক কি না? বন্ধুগণ আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, দেখো তোমাদের ওই আমলগুলো নষ্ট হবে না, তোমাদের আমলগুলো বরবাদ হবে না। যেই আমলগুলোর ভিতরে আমি আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে, আর যেই আমলগুলোর ভিতরে আমি আল্লাহর সন্তুষ্টি থাকবে না, সেই আমলগুলো আমার দুয়ারে পৌঁছবে না। জোরে বলুন ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সামান্য জিন্দেগির আমলগুলো যেন আল্লাহর জন্য করতে পারি, সেই তৌফিক দান করুন, আমিন। আমরা যেন কাঁধে কাঁধ মিলিয়ে, এক ভাই অপর ভাই কাঁধে কাঁধ মিলিয়ে সালাম কালামের সাথে চলা এবং মহব্বত নিয়ে, অন্তরের ভিতরে মহব্বত নিয়ে যেন আল্লাহর জন্যই চলতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। প্রিয় বন্ধুগণ আমার, আজকে আমাদের মসজিদে একজন ভাই হিন্দু থেকে মুসলমান হবেন, আলহামদুলিল্লাহ বলেন। ভাইয়ের নাম কি জানিয়েছিলাম? কি কুমার? ভাইয়ের নাম কি? উজ্জ্বল কুমার মণ্ডল। তেনার দেশের বাড়ি যশোর। তিনি স্বেচ্ছায়, কারো জোরে না, স্বেচ্ছায় তার মুখ থেকেই শুনবো তিনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন, আলহামদুলিল্লাহ বলেন। খুশি না বেজার? জোরে বলুন খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইসলাম এটাই সৌন্দর্য, জোর করে না, একে জোর করা হয়নি। সে এমনিতেই ইসলামের সৌন্দর্য দেখে সে, বন্ধুগণ আমার, এমনি ইসলাম ধর্ম গ্রহণ করছে। কারণ ইসলাম হিন্দু ধর্মেও রয়েছে। আরে যা কিছু করো না কেন, গত এক সপ্তাহ আগে, তার আগের সপ্তাহ মনে হয় বলেছিলাম যে তাদের কিতাবই রয়েছে, হিন্দু ধর্মের কিতাবে মৃত্যুর আগে আগে কানে কানে কি কি বলে জানি? লা ইলাহা হরতি পাপম ইল্লা ইলহা পরম পদম, জন্ম বৈকুণ্ঠ পরিলম বনিতত জপি নাম মুহাম্মাদম। সুবহানাল্লাহ বলেন। হিন্দু ধর্মের গুরু সে দৌড়ে গিয়ে রামকৃষ্ণ শান্তনু কৃষ্ণর পাশে চলে যায় যখন মৃত্যুবরণ করবে, কানে কানে গিয়ে বলে, ওই শান্তকৃষ্ণ সময় কিন্তু নাই, অন্তিম মুহূর্তে চলে আসলা, এখন কিন্তু মৃত্যু হয়ে যাবে, তবে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, লা ইলাহা হরতি পাপম ইল্লা ইলহা পরম পদম, জন্ম বৈকুণ্ঠ পরিলাম বনিদাত জপি নাম মুহাম্মাদম।
বেদের কিতাবে আসছে, হিন্দু ধর্মের বেদ এই কিতাবে আসছে যে ওরা এসে বলতে থাকে, এই সময় নাই, মোহাম্মদের নামকে মনে মনে স্মরণ করতে থাকো। সুবহানাল্লাহ বলেন। ইসলামের সৌন্দর্য দেখে সে স্বেচ্ছায় মুসলমান তার কাগজপত্র করে নিয়ে আসছে না, এটা একটু সরব। সম্মানিত দিনী ভাইরা আমার, উপরে নিচে যারা আছি মেহেরবানি করে একটু খেয়াল রাখি। আজকে আমাদের সামনে আমাদের এক ভাই, দিনী ভাই, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সূরাতুল আলে ইমরান তিনি ঘোষণা করছেন, পৃথিবীতে যত ধর্ম রয়েছে সব ধর্ম থেকে আমার কাছে গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন। কে বলছেন? আল্লাহ। প্রিয় ভাই, তোমার আগের নাম উজ্জ্বল মণ্ডল। উজ্জ্বল মণ্ডল। উজ্জ্বল মণ্ডল। উজ্জ্বল মণ্ডল। আর এখন তার নাম রাখা হলো মোহাম্মদ মাসুম। মাসুম বিল্লাহ। মোহাম্মদ মাসুম বিল্লাহ। আগে ছিল উজ্জ্বল মণ্ডল। মাসুম মানে গুনাহ, মাসুম মানে নিষ্পাপ। নিষ্পাপ। মাসুম মানে নিষ্পাপ। তোমাকে কি আমরা বা কেউ পৃথিবীর কোনো মানুষ জোর করেছে কিনা? না না, সেই ইচ্ছায়। তুমি নিজের ইচ্ছায় কি ইসলাম ধর্ম গ্রহণ করেছো? হ্যাঁ, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সে নিজের ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তোমার দেশের বাড়ি কোথায়? মনিরামপুর, যশোর। যশোর মনিরামপুর। যশোর মনিরামপুর তার দেশের বাড়ি। তোমার পিতার নাম? মহানন্দ মণ্ডল। তার পিতার নাম হলো মহানন্দ মণ্ডল। মণ্ডল। তোমাকে কেউ বাধ্য করে না, কেউ বাধ্য করি নাই। ওকে কেউ বাধ্য করছে কিনা? তোমাকে কেউ তো বাধ্য করেনি। না, কেউ বাধ্য করে যে নাই। উপরে নিচে মাইক আছে সবাই শুনছেন যে ওকে কেউ বাধ্য করে নাই। ইসলামের সৌন্দর্য দেখে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করছি। এখানে তার কাগজপত্র যা রয়েছে আলহামদুলিল্লাহ সমস্ত কাগজপত্র ঠিক আছে। এখন সে আমাদের কাছে একদিনই ভাই, সে এখন নামাজ কালাম পড়বে ইনশাআল্লাহ। আজকে থেকে নিয়ে আপনাদেরও ভাই। আলহামদুলিল্লাহ। তোমাকে কয়েকটি প্রশ্ন করা হবে। তুমি জানো যে আমাদের রবকে? আল্লাহ। তুমি জানো যে আমাদের নবীকে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি কি আমাদের আল্লাহ এবং আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস রেখেছো? হ্যাঁ। ঈমান এনেছো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তুমি একটু আমার সাথে পড়ো, আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এ আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি তুমি ছাড়া কোনো ইলাহ নাই, এবং আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার রাসূল এবং তোমার বান্দা। তুমি রাসূল আমার বান্দা। তিনি তোমার রাসূল এবং তোমার বান্দা। তিনি আমার রাসূল ও বান্দা। তোমার রাসূল এবং বান্দা। আমিন। আল্লাহ ওকে কবুল করুন, সকলে বলি আমিন। সমস্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ ওকে হেফাজত করুন, সকলে বলি আমিন। প্রিয় বন্ধুগণ আমার, ঠিক আছে বসো, মাইক কেন। তো প্রিয় ভাইরা আমার, আলহামদুলিল্লাহ আমরা মৃত্যু পর্যন্ত ওকে ঈমানের উপরে অবিচল থাকার অধিকার করুন। এবং আমরাও যেন পরিপূর্ণভাবে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, সকলে বলি আমিন। এখন আমরা ইনশাআল্লাহ ও নামাজ কালাম পড়বে, নামাজ কালাম যতটুকু পারে যার যে পারে পাশে পড়বে। এরপর আমাদের মধ্যে সব আছে, তিনিও শিক্ষা দিবেন এবং সূরা কালাম। তো একটা বিষয় হলো ওকে একটু দেখে শুনে আপনারা, কারণ হয়তো যখন ইসলাম ধর্ম গ্রহণ করা হয় তখন তার শত্রুতাও বেড়ে যায়, তার শত্রু বেড়ে যায়। এজন্য সেদিকেও আপনারা লক্ষ্য রাখবেন। যেহেতু সেই স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এজন্য তার প্রতি সকলেই সহানুভূতিশীল হবো ইনশাআল্লাহ। আরেকটি বিষয় হলো, স্বাভাবিকভাবে তার বাড়িহারা বাপ আছে, মা নাই, মা ইন্তেকাল করেছে। সে মায়ের ঘটনা শুনে, মায়ের ঘটনা দেখে ও ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। যতটুকু আর্থিক সহযোগিতা তাকে করতে পারবো সকলে আমরা করার চেষ্টা করব। ওকে, ও তো এখানেই থাকে, তুমি এখানে থাকো না, আমি আমার পক্ষ থেকে ওকে 1000 টাকা আমি হাদিয়া দিলাম। আল্লাহ কবুল করুন, আমিন। নাও
আপনাদের যার যত সাধ্য আছে ওকে একটু সহযোগিতা করেন, আল্লাহ আপনাদেরকে কবুল করবেন। আমি আমরা যারা সুন্নত করি নাই মেহেরবানি করে কবলাল জুমার সুন্নাত নিয়ত করে নিই।